আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি শেয়ার করব ভীষণ মজাদার টক ঝাল মিষ্টি আমের আচার। এই আচার ১ বছর রেখে খাওয়া যাবে। চলুন দেখা যাক পুরো প্রসেসটা। আমি এখানে ২ কেজি আম নিয়েছি। এই আমটা আঁটি হালকা শক্ত হয়েছে এরকম টাইপের। প্রথমে আমটা ধুয়ে নিয়েছি। এরপরে আমার এক আপা সুন্দর করে খোসা ছাড়িয়ে দিয়েছে। আমের কিছুটা সবুজ অংশ রেখে খোসা ছাড়ানো হচ্ছে। আর ওইদিকে আমি শিলপাটায় সরিষা আর রসুন বেটে নিয়েছি। এবার এক এক করে এই মিশ্রণগুলো দিয়ে দিব। এরপরে ভালো করে ঝাঁকি দিয়ে দিয়ে সবগুলো আমের সাথে লাগাতে হবে। এরপরে একটা বড় ছানিতে করে কড়া রোদে শুকাতে হবে ১ দিন। এরপরে সরিষার তেলে ভালো করে জাল দিতে হবে। এখানে আমার একটু ভিডিও সেভ হয়নি। আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে মুখে বলে দিচ্ছি। প্রথমে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এর মধ্যে ২ টো রসুন কুচি দিয়েছি। রসুন হালকা লালচে হয়ে আসলে আমগুলো দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল দেওয়ার পরে পরিমাণ মতো চিনি দিয়েছি আর একটু লবণ। চিনিটা আসলে যে যেরকম টক বা মিষ্টি খেতে চায় তার উপরে ডিপেন্ড করে দিতে হবে। আর ওইদিকে পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পাঁচফোড়ন দিব আর টালা শুকনো মরিচের গুঁড়ো দেব। এরপরে আরও কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে। আর হ্যাঁ, আমার আচার চুলায় দেওয়ার পর থেকে সারাক্ষণ মানে না হওয়া পর্যন্ত নাড়াচাড়ার উপরে রাখতে হবে, তা না হলে পাতিলে লেগে যাবে। আর এটা যদি পাতিলে লেগে যায় তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এরপরে ঠান্ডা করে কাচের বয়ামে ভরে একটু সিরকা দিয়ে তারপরে উঠিয়ে রাখবো। আর হ্যাঁ, এটা মানে নর্মাল ফ্রিজে রেখে দিলে ভালো হয়। আর হ্যাঁ, আমার এই রেসিপিটা একেবারেই যারা নতুন তাদের জন্য, যারা এখনও একবারের জন্য বানাননি তাদের জন্য, কিন্তু যারা বানাতে পারেন তাদের জন্য নয়। আরও কিছুক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করব। এটা আপনি যত কষাইবেন তত হচ্ছে গিয়া এটা দীর্ঘদিন রাখা যাবে এরকম। তো ভালো করে নেড়েচেড়ে এই যে আমার করা হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিয়েছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। দেখেন দেখতে কত সুন্দর লাগছে। অসাধারণ লাগছে। কালারটা কিন্তু জোস হয়েছে। ঠান্ডা হয়ে এলে এই যে আমি কাঁচের বয়ামে ভরে নিয়েছি। পারফেক্ট আমের আচার হয়েছে একটা। আমি আসলে খেয়ে দেখেছি। এটা সেই রকম মজা হয়েছে, সেই রকম। তো থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। বাই বাই। টাটা।